আজ অন্য দিনের তুলনায় সকালে তাড়াতাড়ি উঠেছি, ওই 7টার সময়। তো আজকে তাড়াতাড়ি উঠেছি কারণ ওর মিটিং রয়েছে। যেদিন ওর মিটিং থাকে সকালে সেই দিনটা আমি তাড়াতাড়ি ওঠারই চেষ্টা করি, কারণ ওই দিনকের ও সকালবেলায় ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এগুলো দিয়ে ভাত খেয়ে যায়, বা ডিম না থাকলে মাছ ভাজা করে দিই অনেক সময়, তো সেইটা দিয়েই ভাত খেয়ে যায়। তো ভাত করতে একটুখানি সময় লাগে, ওই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়। তারপরও তো আরও কাজ থাকেই, রান্নাঘর মোছা, ঘর ছাড়তে, এই সমস্ত তো করতেই হয়। তো মাঝখানে হচ্ছে আমার রান্নার দিদি ছিল, এখন আবার নেই, কারণ সে হচ্ছে পড়ে গেছে, পড়ে গিয়ে কোমরে আঘাত পেয়েছে, তাই জন্য এখন বেশ কয়েকদিন আসছে না, তাই আমাকেই সব কিছু করতে হচ্ছে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে বারান্দাটা গিয়ে একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়েই চলে এসেছি রান্নাঘরে। তো এখানে চালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম, আর ডালটাও বসিয়ে দিয়েছি। আর এবার এই দুটোকে বসিয়ে দিয়ে আমি আলুটাও ভালো করে ছুলে নিচ্ছি, কারণ আলু সেদ্ধ দেবো। আর আজকে মানে খুব কুয়াশা পড়েছে, কদিন ধরেই কুয়াশা পড়ছে বেশ। মানে যখন খুব ঠান্ডা ছিল তখন কিন্তু এত কুয়াশা পড়েনি, এখন ঠান্ডাটা কমে গেছে, এখন বেশ কুয়াশা পড়ছে আবার। তো আমি এলাম আবার ঘরের জানলাগুলো খুলে দেওয়ার জন্য, যাতে ঘরে একটুখানি হাওয়া বাতাস ঢোকে। তো দেখো এখানে আমার সুন্দর একটা লাল গোলাপ হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এরপরে হচ্ছে ও সকালবেলা টিফিন খেয়ে, মানে যেটা আমি করেছিলাম ভাত, সেটা খেয়ে অফিসে চলে গেল। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, আমি স্নেহা। আজ চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে প্রচুর কুয়াশা পড়েছে, মানে আমি কদিন ধরেই বলছিলাম যে এবার সেরকম কুয়াশাই দেখতে পাইনি, কুয়াশাই দেখতে পাইনি। তো মানে যখন প্রচুর ঠান্ডা ছিল তখন কিন্তু কোনো কুয়াশা ছিল না, তখন মানে এমনি রোদ উঠেছে প্রত্যেক দিনই, তখন ঠান্ডাটাও বেশি ছিল। আর এখন ঠান্ডা কমে গেছে, এখন প্রচুর কুয়াশা দিয়েছে। কালকেও কুয়াশা ছিল, তবে আজকের কুয়াশাটা বেশি রয়েছে, চতুর্দিকে কুয়াশা। আজকে মনে হচ্ছে রোদও উঠবে না। তো এই যে পেছনে দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা রয়েছে, তোমাদের আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর সকালবেলা উঠেই আজকে হচ্ছে মানে ভাত ডাল এগুলো করে নিয়েছি, কারণ আজকে ওর মিটিং রয়েছে। যেদিন মিটিং থাকে সেদিনকে সকালবেলা ও ভাত ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ এটাই খেয়ে যায়। তো সকালবেলা উঠে সেগুলোই বসিয়ে দিয়েছি, ও খেয়ে অফিস চলে গেল। আর আমিও খেয়ে নিয়েছি ভাত আজকে। আজকে আর মানে আলাদা কিছু টিফিন করিনি, আমিও ভাত খেয়ে নিয়েছি। তো চলো এবার হচ্ছে তোমাদেরকে চারিদিকটা দেখাই যে আজকে কত কুয়াশা পড়েছে। এই দেখো প্রচুর কুয়াশা, ফোনে হয়তো অত ভালো করে বোঝা যাচ্ছে না, মানে পরিষ্কার মনে হচ্ছে, কিন্তু আজকে প্রচুর কুয়াশা পড়েছে। পুরো ফিলিংসটা এরকম হচ্ছে না যখন নর্থ সিকিম না, যখন আমরা সিকিমে ছিলাম তখন আর কি এরকম কুয়াশা ছিল, রাস্তায় চতুর্দিকে কিছু দেখা যাচ্ছিল না, এরকম কুয়াশা ছিল। আর মানে সকালের দিকে একটু বেশি ছিল, এখন একটু হালকা হয়েছে। তো পুরো সেই রকম ফিলিংস হচ্ছিল, প্রচুর কুয়াশা রয়েছে চারিদিকে। এই দেখো আজকে নাইকা থেকে একটা পার্সেল এসছে। তো আমি এখানে একটা কার্লার অর্ডার করেছিলাম নাইকাতে, তো সেইটাই এসছে, একদম ফার্স্ট মর্নিংয়েই দিয়ে গেছে। তো এটা আমি ওপেন করে তোমাদেরকে দেখাবো যে কার্লারটা কীরকম। তো চলো এটা ওপেন করে নিই আগে। এই দেখো আমি নিয়েছি হচ্ছে নাইকা থেকে আগারোর একটা তোমার হেয়ার কার্লার, এই যে দেখতে পাচ্ছ আগারোর হচ্ছে হেয়ার কার্লার। এই সামনে হচ্ছে যে কার্লটা, এই যে দেখতে পাচ্ছ ছবিতে, এই রকম কার্ল করার জন্য কিন্তু আমি এটা নিয়েছি। তো চলো এটা ওপেন করে দেখাই। তো এটা আমার অনেক দিন ধরেই নেওয়ার ইচ্ছে ছিল। তো প্রথমে একবার অর্ডার দিয়েছিলাম, তখন যখন এসছিল তখন আমি বাড়ি ছিলাম না, তো বলেছিলাম আমি একদিন পরে দিতে। তো তখন বলেছিল যে দিতে পারবে না একদিন পরে, তো ওই জন্য ক্যান্সেল হয়ে গেছিলো। তো আবার এখন অর্ডার দিয়েছি, তবু এটা আমার কালকে আসার কথা ছিল, আজকেই চলে এসছে। এই দেখো কি সুন্দর প্লেটিংটা রয়েছে, দেখেছো? তো এইটা থেকে দিয়ে পুরো আর কি মেসি বান করার জন্য আমি এটা নিয়েছি। আরেকটা কালার নেওয়ারও ইচ্ছা আছে, যেটা এমনি কার্ল হয়, আর এইটা হচ্ছে মেসি বান করার জন্য নিয়েছি এই আগারোর কালারটার। এখানে দেখো সুইচ রয়েছে, দেখতে পাচ্ছ এখানে সুইচ রয়েছে, এখানে রেড লাইট জ্বলবে সুইচটা দিলে। আর এই যে তো কেমন হয়েছে এই কার্লারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এইটা দিয়ে আমি কার্ল করার পর তোমাদের সাথে শেয়ার করবো রিভিউটা, যে কত সুন্দর এটাতে কার্ল হচ্ছে। আমি চলে এসেছি পাশের ঘরে চুলটা কার্ল করব বলে, ওই ঘরে করলাম না, কারণ ওই ঘরে আমার আয়নার সামনে না প্লাগ গোজার জায়গা নেই, তাই জন্য আমি হচ্ছে পাশের ঘরেই এসেছি, কারণ এই আয়নাটার সামনে প্লাগ গোজার জায়গাও রয়েছে, সুন্দরভাবে কার্লটা করতে পারবো। তো আমি এই রকম কার্ল কিন্তু ফার্স্ট টাইম করছি। এমনি আগে স্ট্রেটনার দিয়ে কার্ল করেছি, কিন্তু সেটা তো এইরকম হয় না, তো এইটার জন্য আলাদা হচ্ছে এই কার্লারগুলো দরকার হয়। তো ওই জন্য আমি এটা কিনলাম। আর এইটা হচ্ছে কার্ল করতে গিয়ে না আমি একটু ছ্যাঁকাও খেয়ে গেছি, তাই তোমরা যখন করবে একটু সাবধানেই করবে। আর এই কার্লটা দেখো কত সুন্দর হয়েছে, আমি যদিও বা খুব একটা ভালোভাবে করতে পারিনি, কিন্তু এটা ভালোভাবে করলে কিন্তু খুব সুন্দর আসবে।
কালারটা কিন্তু ভীষণ ভালো। আর এই দেখো আমি পুরো কার্ল করার পর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। খুব একটা ভালোভাবে দেখো করতে পারিনি, চুলটা একটু মেসি হয়ে আছে বেশি, মানে ঠিক প্রপারভাবে হয়নি। তাও যতটা পেরেছি একা একা সেটাই করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে এখন দুপুরবেলা 3:30 মতো হয়তো বাজে। তো এখন হচ্ছে আমি বসেছি আয়রন করতে, কারণ হচ্ছে আজকে বললামই বাড়ি যাব। তো ওই জন্য যে যে জামা কাপড়গুলো নেব তার মধ্যেই প্যান্টটা হচ্ছে দেখলাম আয়রন করতে হবে, তো এটা আয়রন করতে বসে পড়েছি। আর এরপরে চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাবো বলে। টিফিন বলতে এখানে সন্ধ্যের টিফিনটাই বানাবো, কারণ হচ্ছে অন্য সময় বানাই না, আজকে বানাচ্ছি কারণ ও অফিসে গেছে, বললাম যে আজকে মিটিং রয়েছে, দুপুরে ঠিক করে খাওয়া হবে না। তাই জন্য আমি ভাবলাম যে একটুখানি রুটি তড়কা বানিয়ে নিই, তাহলে সন্ধ্যেবেলায় এসে হচ্ছে এটা আমি খাইয়ে দেবো। কারণ হচ্ছে এসে খাওয়ার মতো সময় থাকবে না, এসেই কি এসে আমরা বেরিয়ে যাব, তো একটুখানি এটা করে নিয়ে গেলে অন্তত গাড়িতে বসে খাইয়ে দেওয়া যায়। তাই জন্য আমি এখানে রুটি আর তড়কাটা করে নিয়েছিলাম। আর এরপরে হচ্ছে রেডি হব। আর আজকে আমাদের একটা বিয়েবাড়ির ইনভিটেশনও আছে। আজকে দুপুরে না ঘুমিয়ে হচ্ছে রুটি তড়কা এগুলো করেছি। কেন করেছি বলে দিই, কারণ হচ্ছে ও গেছে অফিসে, সকালবেলা ভাত ডিম সেদ্ধ খেয়েছে বললাম, আর দুপুরে সেরকম ওর কিছুই খাওয়া হবে না যেহেতু মিটিং রয়েছে, আর এসেও খাওয়ার মতো টাইম নেই। ওর জন্য রুটি তড়কা করেছি। আমরা বাড়ি যাব তো তখন ওকে আর কি গাড়িতেই ওটা খাইয়ে দেবো, তো ওই জন্য আমি করে নিয়েছি। আর আজকে যাব হচ্ছে মৌরিতে। আর আরেকটা কথা বলতে তোমাদের ভুলে গেছিলাম, আজকে 24 তারিখ, আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি, মানে আজকে 3 বছর কমপ্লিট হলো। তো অ্যানিভার্সারিতে কী গিফট নিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, আর সোনার কী নিয়েছি সেটা এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি, সেটা আবার অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো। আর আজকে হচ্ছে আমাদের মৌরিতে ইনভিটেশন আছে একটা বিয়েবাড়ি, তো আমি এখান থেকেই রেডি হয়ে নেব, কারণ বাড়ি গিয়ে রেডি হওয়ার মতো একদম সময় থাকবে না। তাই মা বলেছে যে এখান থেকেই রেডি হয়ে যেতে, তো আমি এখন রেডি হব, রেডি হয়ে দেন বেরিয়ে যাব, তারপরে ওখানে গিয়ে আর কি ওই ইনভিটেশনটা অ্যাটেন্ড করব। তো চলো এখন ঝটপটাকে রেডি হয়ে যাই। রেডি হওয়ার পর সেরকমভাবে কোনো ছবিও তুলতে পারিনি আর ভিডিও করতে পারিনি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি। তাই গাড়িতে বসেই যতটুকু পারলাম একটুখানি ভিডিও করে নিলাম, আর খুব তাড়াতাড়ি করেই আমি মেকআপটা কিন্তু কমপ্লিট করেছিলাম। ফ্রেশ হয়ে নিয়েছি, মেকআপ তো করেছিলাম, বিয়েবাড়ি আর যাওয়া হয়নি, কারণ হচ্ছে 10টা মানে 10টার বেশি বেজে গেছিলো আস্তে আস্তে। তো এত রাতে বিয়েবাড়ি অ্যাটেন্ড করা সম্ভব না, তো ভীষণ টায়ার্ড লাগছিলো, তাই জন্য আর বিয়েবাড়িতে যাইনি। এসে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি। তো যে কাকুর আর কি বাড়িতে বিয়েবাড়ি ছিল উনি খাবার পাঠিয়ে দিয়েছিলেন আমাদের জন্য, যেহেতু আমরা যেতে পারিনি, তো সেইগুলোই খাওয়া দাওয়া করেছি। আর বাড়ি এসে মানে দেখলাম যে আমাদের সুইটির ভীষণ শরীর খারাপ। মা বলেছে কদিন আগে থেকেই যে সুইটির ভীষণ শরীর খারাপ, ওর ইঞ্জেকশন চলছে, স্লাইন চলছে, এখন নিউমোলাইজার দিতে হচ্ছে। তো সুইটি কেমন আছে সেইটা দেখিয়েই হচ্ছে আজকের ভিডিওটা শেষ করছি। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা অবশ্যই ফলো করে